এই যে আজকে শোকজ করা হলো, শোকজের উত্তর দিলেন, তারপরে আপনি যে এই মন্তব্যগুলো করছেন, কোথাও কি মানে কোনো পিঠ ঠেকে গেছে কি দেয়ালে মনে হচ্ছে? কার আমার হ্যাঁ, পিঠ ঠেকার কি প্রশ্ন দেখলেন আপনি? হুমায়ুন কবিরকে 3 দিনের সময়ে নোটিশ দিয়েছিল, 11 ঘন্টার মধ্যে সেই নোটিশের জবাব দিয়েছি। বল তো এখন ডিসিপ্লিনারি কমিটির হাতে, তিনি গোলে ঢুকাবেন না মাঝ মাঠে পাঠাবেন সেটা তো ওনারা সিদ্ধান্ত নেবেন। কে কলকাতা শহর ছাড়বো, আমার মুর্শিদাবাদ যাব, আবার মন্ডেতে কলকাতা ফিরব। স্বাভাবিকভাবে 28 তারিখে রিসিভ করা চিঠি, তাহলে 30 তারিখের মধ্যে আমাকে জবাব দিতে হতো। তো আজকে 29 তারিখেই বেলা 11:40 আমি জবাব দিয়ে দিয়েছি। এরপরে আমি কি হবে, কি হতে পারে, এসব নিয়ে আমি কোনো কথা বলবো না। আমার একটা কোশ্চেন আছে, যেটা এর আগে আমি দেখেছি। আমি যেমন দলের বক্তব্য দলের ওপেন প্রেসে বলেছি, তার জন্য দল যদি ক্ষতি হয়ে থাকে তার জন্য আমি অ্যাপোলজিও চেয়েছি দলের কাছে, যে নিশ্চয়ই দল যদি ক্ষতি হয়। কিন্তু আমার প্রশ্ন, আমার মনে হয়েছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, অ্যাটাক করেছে, সেটাও শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে কি পড়ে না, সেটা শৃঙ্খলা কমিটির কাছে আমার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেহেতু কলকাতার মানুষ, তাই তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা হলো না, এটাই বলবেন? আমি ওটা না বলে বললাম, আমরা গ্রাম থেকে আসি তো, আর শহর কেন্দ্রিক তাদের পাওয়ারফুল বেশি, তাদের সব কিছু অনেক আটঘাট বেঁধে তিনারা চলেন। কাজে আমরা গ্রামের মানুষ, সাদামাটা মানুষ। আমার ক্ষেত্রে নোটিশ হচ্ছে, আমার ক্ষেত্রে শোকজ হচ্ছে, তিনারা একই অপরাধ করে তিনাদের কোনো নোটিশ আমরা লক্ষ্য করছি না। শুনলেন আপনারা, কোথাও গিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিলেন তিনি বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আচরণ করেন তখন কি শৃঙ্খলা ভঙ্গ হয় না, তখন কেন নোটিশ পাঠানো হয় না, এই প্রশ্নটাও তিনি তুলে দিলেন। এর পাশাপাশি তিনি আরও যেটা বলছেন যে গ্রাম থেকে তিনি আসেন, গ্রামের বিধায়ক বলেই তার বিরুদ্ধে এই নোটিশ, এমনটাও কিন্তু বলছেন হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রীর কড়া ধমক আমরা দেখলাম, তার ভোল বদল, তিনি ক্ষমা চাইলেন, কিন্তু তারপরেও কোথাও গিয়ে হুমায়ুন কবির যেন অভিমানী। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে শোকজের জবাব দিয়েছেন, জবাব দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পর ভোল বদল হুমায়ুন কবিরের, ভরতপুরের তৃণমূল বিধায়কের ভোল বদল, শোকজের জন্য ক্ষমা চাইলেন হুমায়ুন কবির। ক্ষমা চেয়ে অভিমানী হুমায়ুন কবির। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে শোকজের জবাব দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। দলের নেতাদের নিয়ে বেফাঁস মন্তব্য হুমায়ুনের, তারপরই বুধবার শোকজ ভরতপুরের তৃণমূল বিধায়ককে। বুধবার করা হয় শোকজ ভরতপুরের তৃণমূল বিধায়ককে, আর শোকজেরই পর মুখ্যমন্ত্রী কড়া ধমক দেন তাকে, আর ধমকের পর ভোল বদল হুমায়ুন কবিরের। বারবারই তিনি নানান বিতর্কিত মন্তব্য করেছেন। শোকজের জবাবে এবার ক্ষমা চাইলেন হুমায়ুন কবির। ক্ষমা চেয়েও অভিমানী হুমায়ুন কবির। ঠিক কি বলেছেন হুমায়ুন কবির একবার শোনাই। এই যে আজকে শোকজ করা হলো, শোকজের উত্তর দিলেন, তারপরে আপনি যে এই মন্তব্যগুলো করছেন, কোথাও কি কোনো পিঠ ঠেকে গেছে কি দেয়ালে মনে হচ্ছে? কার আমার হ্যাঁ, পিঠ ঠেকার কি প্রশ্ন দেখলেন আপনি? হুমায়ুন কবিরকে 3 দিনের সময়ে নোটিশ দিয়েছিল, 11 ঘন্টার মধ্যে সেই নোটিশের জবাব দিয়েছি। বল তো এখন ডিসিপ্লিনারি কমিটির হাতে, তিনি গোলে ঢুকাবেন না মাঝ মাঠে পাঠাবেন সেটা তো ওনারা সিদ্ধান্ত নেবেন। কে কলকাতা শহর ছাড়বো, আমার মুর্শিদাবাদ যাব, আবার মন্ডেতে কলকাতা ফিরব। স্বাভাবিকভাবে 28 তারিখে রিসিভ করা চিঠি, তাহলে 30 তারিখের মধ্যে আমাকে জবাব দিতে হতো। তো আজকে 29 তারিখেই বেলা 11:40 আমি জবাব দিয়ে দিয়েছি। এরপরে আমি কি হবে, কি হতে পারে, এসব নিয়ে আমি কোনো কথা বলবো না। আমার একটা কোশ্চেন আছে, যেটা এর আগে আমি দেখেছি। আমি যেমন দলের বক্তব্য দলের ওপেন প্রেসে বলেছি, তার জন্য দল যদি ক্ষতি হয়ে থাকে তার জন্য আমি অ্যাপোলজিও চেয়েছি দলের কাছে, যে নিশ্চয়ই দল যদি ক্ষতি হয়। কিন্তু আমার প্রশ্ন, আমার মনে হয়েছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে যেভাবে
কাঠগড়ায় দাঁড় করিয়েছে, অ্যাটাক করেছে। সেটাও শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে কি পড়ে না সেটা শৃঙ্খলা কমিটির কাছে আমার। মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেহেতু কলকাতার মানুষ, তাই তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা হলো না, এটাই বলবেন? আমি ওটা না বলে বললাম তো, আমরা গ্রাম থেকে আসি তো, আর শহর কেন্দ্রিক তাদের পাওয়ারফুল বেশি, তাদের সব কিছু অনেক আটঘাট বেঁধে তিনারা চলেন। কাজে আমরা গ্রামের মানুষ, সাদামাটা মানুষ, আমার ক্ষেত্রে নোটিশ হচ্ছে, আমার ক্ষেত্রে শোকজ হচ্ছে, তিনারা একই অপরাধ করে তিনাদের কোনো নোটিশ আমরা লক্ষ্য করছি না। মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পর ভোলবদল হুমায়ুনের। এর আগে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন। কি বলেছিলেন তিনি, একবার শোনাই আপনাদের। যদি ডেপুটি সিএম হয় এবং যদি উনি পুলিশের দায়িত্ব নেন, আমার মনে হয় শুধু একটা কারণেই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা পশ্চিমবাংলায় কেন গোটা ভারতবর্ষে নেই। ইন্দিরা গান্ধীর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান, একজন মহিলা হিসেবে দক্ষ প্রশাসক এবং সাংবিধানিকভাবে তিনবারের মুখ্যমন্ত্রী হিসাবে এখানে রয়েছেন, কাজ করছেন। কিন্তু ওনার লোডটাকে একটু কমানোর জন্য বা ওনার যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা সময় দেন, সেটাকে একটু রিলিফ দেওয়ার জন্য আমি বলেছি তার যোগ্য উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয়, তাহলে আরও পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো শৃঙ্খলা পরায়ণ হয়ে আরও বেশি পশ্চিমবাংলার মানুষের পরিষেবা। শুনলেন আপনারা। আর ফিরহাদ হাকিমকে নিয়ে তিনি ঠিক কি মন্তব্য করেছিলেন সেটাও শোনাই। দেখছেন এই মুহূর্তে ফিরহাদ হাকিম রয়েছেন সেই জেলার দায়িত্বে এবং তিনি দেখছেন, তার ভূমিকাকে কিভাবে দেখছেন আপনি? মুর্শিদাবাদের ভোটারদের কাছে এর কোনো গ্রহণযোগ্যতা নেই। ফিরহাদ হাকিমের কোনো গ্রহণযোগ্যতা নেই? মোটেই নেই। তাদের মুর্শিদাবাদের মানুষের জন্য উনি তো কোনো কিছু করেননি। আপনি এক সমীক্ষা করুন। মুখ্যমন্ত্রীকে একটাই অনুরোধ করব, মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, মালদাও তো উনি দেখেন, তাহলে মালদায় কেন রেজাল্ট হলো না? মালদায় কেন 2টো সাংসদ হারলো? মালদায় কেন 12টা সিটের মধ্যে 4টে হেরে আছে? উনি কি তাহলে ভুল রিপোর্ট দিচ্ছেন মমতা কি বন্দ্যোপাধ্যায়? করছেন উনি জানেন আর নেত্রী জানেন। আপনাকে রীতিমতো কাজ করতে দেওয়া হচ্ছে না, বলেছে আপনাকে চুপ করে থাকতে, দল থেকে বলা হয়েছে, তাহলে আপনি কিভাবে কাজ করবেন? কাজ তো হচ্ছে না, হচ্ছে না, করবো না। কিন্তু ইলেকশন যখন আসবে এটা মুখ বুঝে সহ্য করবো না। মুর্শিদাবাদের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে তখন যোগ্য জবাব দেওয়া হবে। শুভেন্দু অধিকারী 19শে ডিসেম্বর 2020 তৃণমূল দল থেকে চলে গেছে। যখন উনি ছিল তখন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরকে ওনার চোখ দিয়ে নেত্রী দেখতেন। উনি চলে যাওয়ার পর 2021-এর নির্বাচনের পরে জনাব ফিরহাদ হাকিমের চোখ দিয়ে ওই মুর্শিদাবাদ, ওই মালদা, ওই উত্তর দিনাজপুর দেখা হয়। আমাদের মতো বিধায়কের কথা তিনি গুরুত্ব দেন না, শোনেন না, তাহলে সাধারণ ভোটারদের কথা তিনি কি শোনেন আর কি করেন ভোটাররাই বলতে পারবে। যাদের চোখ দিয়ে, যাদের কান দিয়ে শোনা হচ্ছে, তারা সঠিক রিপোর্টটা এনে দিচ্ছে কিনা সেটা দেখবে কে? তার জন্য তো গোয়েন্দা আছে, তার জন্য আইবি আছে, তার জন্য শাসক দলের অনেক সোর্স আছে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে এমনি কেস আছে, তারপরে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিক, তাহলে বুঝতে পারা যাবে যে হুমায়ুন কবির সঠিক জায়গায় ছিল না অন্য কেউ সঠিক। যখন 26 আসবে তখন মুর্শিদাবাদের মানুষ এই সরকারের নেতৃত্বেই যাতে তারা ঠিকমতো পরিষেবা পায় সেটা আমি বলবো। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্য তার। আর মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পর ভোল বদল। এবার হুমায়ুন কবিরের শোকজের জবাবে ক্ষমা চাইলেন হুমায়ুন কবির। তবে ক্ষমা চেয়েও অভিমানী হুমায়ুন কবির তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।